কেউ ভয় পাবেন না। মনে রাখবেন, আমি রাজবংশী ভাই বোনদের বলবো, আসাম থেকে চিঠি আসছে এনআরসি বলে, ছুঁড়ে ফেলে দিন, বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না। মতুয়াদের কাছেও ক্যাম্প করে 2 নম্বরই করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম, এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম, আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেব, ধাক্কা ধাক্কা ধাক্কা। আর সংখ্যালঘুদের যদি বলে, আপনারা তো কাগজপত্র জোগাড় করে রেখেছেন, চিন্তা করার কোনো কারণ নেই। ওরা ভাবছে আপনাদের সব বাদ দেবে, ওরা তো জানে না, যেরা ভাঙে তবু মচকায় না ভাই। এরা সিদ্ধারা সোজা করেই চলে। নেতাজির সাথেও কাজ করেছে, গান্ধীজির সাথেও করেছে, আবুল কালাম আজাদের সাথেও করেছে, আম্বেদকরের সাথে করেছে, দেশের জন্য কুরবানিও দিয়েছে। आप लोग सीधा साधा हर रोज याद कीजिए, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে, তারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে। তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন? যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই গর্ধমুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা আন্দোলন তো করেনি। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, জনম में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? কলকাতা ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। ব্রিটিশরা কলকাতার ক্যাপিটালকে উঠিয়ে নিয়ে চলে গেছিল কোথায়? দিল্লিতে। কারণ বাংলাদেশ সাথে পারছিল না, বাংলার লোকেদের সাথে। ওরা বলে বাঙালিরা সবসময় বাংলার মানুষ রেভুলেশনারি, বিদ্রোহ করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব মানে না। তাই আর আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে, আমাকে লোকে বলে, লোকের মুখে যতটা শুনি, বা কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছেন তারা বলে, কি বলছে না, তো বলছে যে আরে আমরা তো জোর করে, গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%।